আপনি? ফ্যাক্টরির একটা দরকারি কাজে এসেছিলাম। আমি জানি এই সম্বন্ধে যা কিছু কথাবার্তা আমার সঙ্গেই হবে, কিন্তু এত রাত্রিরে আপনার এখানে আসা ঠিক হয়নি, বিশেষ করে অলোকবাবু যখন এখানে নেই। ও, মাফ করবেন। শোনো, তুমি আমার ভুল বুঝো না। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না, তুমি এদের জন্য যা কিছু ভালো করতে চাও এরা তা হতে দেবে না। কেমন করে অলোকের মনে হয়েছে তোমার আমার মধ্যে একদিন কিছু ছিল, তাই অলোকের এখানে আসবার আগে তোমার আমার। একটু দাঁড়াতে। আপনি এখানে? স্টেটের হিসেব দেখছি। কে ছিল? বীরেন বাবু, কিন্তু তার পায়ে তো স্যান্ডেল। আগে যেটা দেখলাম সেটা শু। ওটা তোমার মনের ভুল। চলে কালকে তোমার সঙ্গে ফ্যাক্টরিতে দেখা করবো। আচ্ছা। ভয় নেই, কৃতজ্ঞতার ঋণ আমি শোধ করবো, কিন্তু তাই বলে তোমার উপর আর আমি নিষ্ঠুর হতে পারবো না। আজ আমি তোমার বাংলোয় যাব, চা খাবো। অলোকবাবু ফিরে এলে? তারপরে কি হবে আমি ভাবতে পারছি না। এ কি হলো রাজু, যার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে সে আজ এখানে নেই। এ কথা ভাবতেও আমার ভালো লাগছে। তোমরা বোধহয় আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে না? না, অবাক হবার কি আছে? বসুন। আরে না না না, বসো না বসো না। কেন, আমার তো 7 দিন পর ফেরার কথা। তাই তো কথা ছিল। তা দেখো, 7 ঘন্টায় যদি কাজ হয়ে যায় 7 দিন কাটাই কেন? নিশ্চয়। রাজু, তুমি একটা কথা জেনে খুব খুশি হবে, আমার যাওয়াটা ব্যর্থ হয়নি। ফ্যাক্টরি পাওয়ার হাউসের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি। ওই প্ল্যান মতন কাজ করলে ফ্যাক্টরি প্রচুর লাভ হবে আর ওয়ার্কার্সদেরও আয় বাড়বে। প্ল্যানটা কি? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আজকে রাত্রি বলবো। রজত, আজ রাত্রে তুমি আমার ওখানে ডিনার খেতে আসবে, হ্যাঁ? সুমিতা, তুমি একটা বিশেষ আয়োজন করো, হ্যাঁ? চলো চলো। করতে পারেন যে আজ আপনি আমাকে হত্যা করতে গেছিলেন? আমি কিছুকে আমি ভয় করি না, কিন্তু এই মৃত্যু ঘটলে একটা সংসার নষ্ট হয়ে যেত। সংসার? কার সংসার? আপনার। হত্যা। একদিন আপনি আমাকে বন্ধু বলে ডেকেছিলেন। একটা কথা জানতে চাই। বলুন। সুমিতার সঙ্গে তোমার পরিচয়ের গভীরতা কোন স্তরের? মামা, কিরে তুই কখন এলি? এই তো। শুনতে পেলি না তো বোনের আমার কি মিষ্টি গলা? ও তোমরাই শোনো, আমার তো গান শোনার সময় নেই। কেন, শাড়ি আনতে বলেছিলে? ও হ্যাঁ। আরে এই যে শঙ্কর বাবু, যে কি খবর? এলাম সব পাওনা টাকা তদবির করতে। পাওনা টাকা? অর্ডারের অর্ধেক মালই তো এখন সাপ্লাই করনি, এখন আবার টাকা কিসের? অর্ধেক মাল তো সাপ্লাই করেছি, তার টাকাটা দিন, নইলে আমার কাজের যে অসুবিধা হচ্ছে। তাহলে অর্ডার ক্যান্সেল করে দেবো। তোমার মালের চাহিদা আছে বলে কি চাপ দিয়ে টাকা আদায় করবে? তাহলে কি আপনি টাকা দেবেন না বলছেন? না, এখন টাকা হবে না। এই নিন, এটা বিরাম গায়ে পাঠিয়ে দেবে। তোমাকে আমি ঠিক বোঝাতে পারছি না দাদু, তুমি একটু রাজি হয়ে যাও না, তাহলে 100 খানা শাড়ির অর্ডার দেবে বলেছে। আগাম টাকা দেবে? এলাম, আগাম টাকা কখনো দেয়? কত লোক ওদের পেছনে ঘুরঘুর করছে, তোমার কাজ ওদের নেহাত পছন্দ হয়েছে। কাজ যখন পছন্দ হয়েছে তখন আকাশ থেকে টাকা ঝুরঝুর করে পড়বে। ওসব ব্যাগের খাটতে রাজি নয়, আগাম টাকা দেবে তবে কাজ করবো। তুমি আর কতক্ষণ অপেক্ষা করবে?
শঙ্কর আর কি হাটবারের তাগাদা গেছে, কখন আসবে তার কিছু ঠিক আছে? না চলো খেয়ে নেবে, চলো যাচ্ছি। পড়ো। ব্যা ব্যা। পড়ো, আবার পড়ো। ব্যা ব্যা black sheep, have you any wool? Yes sir, 3 bags full. পড়ো। Baa baa black sheep, have you any wool? Yes sir, 3 bags full. কি ব্যাপার আপনি যে এত কাজ করলে ফ্যাক্টরি একটা পড়ে যাবে। এসব নিয়ে আপনি কেন? আগে যান, হাত মুখ ধুয়ে আসুন, তারপর খেতে খেতে রাত করবেন। আজও স্কুলে দেখা করতে জাননি বোধ হয়। কি করে যাই, সারাদিন তো আপনার দেখাই পাওয়া যায় না। আমার আমি কি করবো? বাহ, দিদি যে বললেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমি এখন আপনাকে নিয়ে সারাদিন চাকরির জন্য ঘুরে বেড়াই, আমার আর খেয়ে বসে কাজ নেই। কি কাজ? দেখুন, যা পারেন নিজে করুন গিয়ে, আমার দ্বারা আর কিছু হবে না, অনেক করেছি। অনেক করার মধ্যে তো 10টা পয়সা বাস ভাড়া দেয়া আর 6 নাকি 8 আনা ট্রেনের টিকিটের ভাড়া। কৃতজ্ঞতা বোধ থাকলে ওইটুকুতে কৃতজ্ঞ থাকা উচিত। বুঝতে পারছি আপনার অনেক পয়সা, কিন্তু আমার কাছে ওই 6 আনা 8 আনারই অনেক দাম, বুঝলেন? সেও তো শুনছি আপনার নিজের নয়, কোন কাছ থেকে ভাওতা দিয়ে এসছে। কি আপনি না খেয়ে উঠে পড়লেন? এসব কথা বলার মতো ঘনিষ্ঠতা আপনার আমার এখনো হয়নি বোধ হয়। আপনি রাগ করলেন? আচ্ছা, দিদি বলছিলেন এখানকার প্রাইমারি স্কুলটা হাই স্কুল হচ্ছে। তাতে কি হবে? না, তাহলে আমি আর প্রাইমারি স্কুলে ঢুকি কেন? হাই স্কুলে চাকরি করতে গেলে কোয়ালিফিকেশনটা একটু হাই হওয়া দরকার বোধ হয়। ও, তা কতটা হাই? ডক্টরেট? কত লেখাপড়া করেছেন? আমি খুব সামান্য লেখাপড়া করেছি। এই মানে এবারে ফিলোসফিতে এমএ পাশ করেছি। এই কোয়ালিফিকেশনে হাই স্কুলে চাকরি হয় না বুঝি? শোনো, তুমি আজ অনেক কষ্ট করবে। না না বৌঠান, এটা আবার কষ্ট কিসের? বংশী, মা। ভূতনাথের খাবারটা যেখান থেকে নিয়ে যাস। বৌঠান আবার? হ্যাঁ, আজ আমার হিত সাধনী ব্রত ছিল, খাবার আজ তোমার এখান থেকেই যাবে, খেও, বুঝলে? পুজো রাখা গেল, তুই যখন বাড়ি নেই ভাই, কি দরকার আমাকে বললে হবে? আমি তো সম্বন্ধে, আমরা যুবক সংঘ থেকে এসেছিলাম। ও, তাকে বলবেন শিবনাথ শাস্ত্রী মশাই যে মেয়েটিকে উদ্ধার করেছিলেন, হঠাৎ তার কাল রাত্রি থেকে কলেরা হয়েছে। আমরা সঙ্গের লোক বড় ব্যস্ত হয়ে পড়েছি। তুমি তো কদিন ধরে বাড়ি ফিরছেন না, তা বেশ
এলে পরে বলে দেবো কেমন? আচ্ছা এখানে একটু জল ছিটিয়ে দিন। আসুন। বসুন। পাড়া গাঁয়ের ছেলে ভাত না হয় একটু বেশি খায়, তাই বলে এই এত ভাত? কি জানি আবার যদি রেগে যান। না, রাগলে তো আমারই ষোলো না লোকসান। আর তুমিও তো কম রাগে নিয়ে নাও। পাড়া গিয়ে ছেলের মুখে কথা ফুটেছে বেশ। কটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে আপনার? আচ্ছা, ওই কি বলছিলেন বলুন না। না, বলছিলাম যে আচ্ছা, মোহিনী সিঁদুরে কিছু কাজ হয়? মানে? না, এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। বাবাকে জিজ্ঞেস করলে পারে। কিন্তু কেন, আপনার ব্যবহার করার প্রয়োজন হয়েছে নাকি? হ্যাঁ। প্রয়োগটাকে আমার উপর করবেন নাকি? তাহলে কিন্তু ঠকবেন বলে রাখছি। না না, তা নয়, তবে জানা আমার বিশেষ দরকার, কারণ একজনকে এক কৌটো কিনে দিয়েছি কিনা তাই। কিনে দিয়েছেন? কিন্তু কাকে? সে আমার এক বৌঠানকে। বৌঠান? আপনার থেকে নিয়ে জানতাম। বৌঠানটিকে শুনি। বৌঠানকে আমি কথা দিয়েছি, তার কথা আমি কাউকে বলবো না। ও, কিন্তু কিসের জন্য? মেয়ে মানুষের কিন্তু এত কৌতূহল ভালো নয়। পরের বইয়ের মনের খবরদারি করা, সেটাই কি ভালো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।